কোরআন নাজিল না হলে আমাদের উপর রোজা ফরজ হতো না। তাহলে এই কোরআনটা আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিলেন? এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, এটা হচ্ছে মানুষের জীবনের জন্য একটা গাইড বুক, একটা হেদায়াত, একটা দিক নির্দেশনা। এখানে কিন্তু পয়েন্টটা ক্লিয়ার। আল্লাহ তাআলা কোরআনে বললেন যে আমি কোরআন নাজিল করেছি এই কারণেই তুমি খুশি হয়ে 1 মাস রোজা থাকো। আর আমি এই কোরআনটা তোমার উপর কেন নাজিল করলাম? হুদাল লিন-নাস। আল্লাহ রোজা ফরজ করেছেন কিন্তু নাসের উপরে না, রোজা ফরজ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের উপর, যারা ঈমানের মাপকাঠিতে উত্তীর্ণ তাদের উপর আল্লাহ রোজা ফরজ করেছেন। আর কোরআন আল্লাহ নাজিল করেছেন শুধু ঈমানদারদের উপরে না, আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস। পৃথিবীতে মানুষ বলতে যা কিছু বুঝায়, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, অমুসলমান হোক, যত পৃথিবীতে মানুষ আছে আমি আল্লাহ মানুষের জন্য কোরআন নাজিল করেছি হেদায়েত হিসেবে। এই হেদায়েতটা কি জিনিস? এটা হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করবেন। আমরা হেদায়েতটা বুঝি কি? দেখুন, আমাদের সারা জীবনের স্বপ্ন, সারা জীবন, আপনি আজকে যে মাগরিবের নামাজ পড়লেন এর প্রত্যেক রাকাতে কিন্তু আপনি পড়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন তুমি আমাদেরকে একটা জিনিস দেখায় দাও, যে জিনিসটা আমাদের জীবনের মিশন এবং ভিশন, যেটা আমাদের ড্রিম, স্বপ্ন, সেটা কি? আমরা তোমার কাছে হেদায়েত চাই। কি কথা বলেন, ঠিক কি না? আমরা আল্লাহর কাছে কি চাই? আমরা সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর কাছে কি চাই? একটা জিনিস চাই, সেটা হলো হেদায়েত। আল্লাহ যদি হেদায়েত তুমি না দাও তাহলে আমার এই জীবনের কি হবে? হেদায়েত ছাড়া কবরে গেলে আমার কি হবে? আমার জীবনের 1 পয়সার ভ্যালু নাই যদি আমি জীবনে হেদায়েত না পাই। এটা আমাদের সারা জীবনের স্বপ্ন। শুধু নামাজে দাঁড়িয়ে তাড়াহুড়া করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম একেবারে শেষ করে ওয়ালা দোয়াল্লিন পর্যন্ত পড়লেন আর সেজদা দিয়ে চলে আসলেন। জীবনের মিশন কি, ভিশন কি, টার্গেট কি, আপনার জীবনের কি লক্ষ্য, কি উদ্দেশ্য, আপনি কেন এই নামাজে দাঁড়িয়েছেন? আপনার একটাই টার্গেট, আলহামদুলিল্লাহ সূরার মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন ইহদিনা, রব্বুল আলামিন আমাদেরকে দেখায় দাও। একজন ফকির যখন আপনার কাছে হাত পাতে, সে তার করুণ সুরে বলে 10টা টাকা দাও না, আমি আজকে সারাদিন কিচ্ছু খাইনি। এই কথাটার মধ্যে কিন্তু একটা আবেগ আছে। যদি সত্যিকারে সে রিয়েল ফকির হয়, তার চেহারার দিকে তাকালে আপনি বুঝবেন এর মধ্যে একটা আবেগ আছে। সে অনেক কষ্টে বলছে আজকে আমার সারাদিন পেটে কিচ্ছু যায়নি, অথবা আমার মা হাসপাতালে, অথবা আমার বাবা হসপিটালে, অথবা আমি একজন ব্রেন টিউমারের রোগী, তুমি আমাকে 50টা টাকা দাও না। এই কথাটার মধ্যে কিন্তু একটা আবেগ আছে। কি বলেন, আবেগ আছে কি? আপনি যখন মসজিদে দাঁড়িয়ে গেছেন জায়নামাজে, তখন কিন্তু আপনি পৃথিবীতে একজন অসহায়। আপনার বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, সম্পদ থাকতে পারে, আপনার এই কাফরুলে 2-4-5টা বাড়ির মালিক হতে পারেন, আপনি একটা কোম্পানির চেয়ারম্যান হতে পারেন, এমডি হতে পারেন, কিন্তু আপনার একটা জিনিস খুব প্রয়োজন, সেটা হলো হেদায়েত। হেদায়েত না হলে আপনার আমার জীবনের কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। এটাই আমার জীবনের স্বপ্ন, ইহদিনা, রব্বুল আলামিন আমাকে তুমি হেদায়েতের রাস্তাটা দেখায় দাও, যে পথে চললে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে চললে তোমার নিয়ামত পাওয়া যাবে, তোমার করুণা পাওয়া যাবে, তোমার ব্লেসিংস পাওয়া যাবে, তোমার কাইন্ডনেস পাওয়া যাবে। যে পথটা নবীদের, যে পথটা রাসূলদের, যে পথটা সাহাবায়ে কেরামের, যে পথটা খোলাফায়ে রাশেদার, যে পথটা শহীদদের, যে পথটা সিদ্দিকিনদের, ওইটাই হেদায়েতের পথ।
আল্লাহ ওই পথটা আমাদেরকে দেখায় দাও, ওই রাস্তাটা দেখাও। গায়রিল মাগদুব, ওই পথ দেখাইও না রব্বুল আলামিন যে পথে তোমার গজব, তোমার অভিশাপ, তোমার বিভ্রান্তি, তোমার অশান্তি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, আমরা এই পথ চাই না রব্বুল আলামিন। যে পথ ফেরাউনের, যে পথ নমরুদের, যে পথ হামানের কামানের, আমরা সে পথ চাই না রব্বুল আলামিন। আমরা ওই পথটা চাই যে পথে শুধু তোমার নিয়ামত আর নিয়ামত পাওয়া যাবে, তোমার রহমত পাওয়া যাবে, বেকারত্ব থাকবে না, সন্ত্রাস থাকবে না, মানুষ নীরবে ঘুমায় থাকতে পারবে। এইরকম একটা রাস্তা তুমি আমাদেরকে দেখায় দাও। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন ব্যবসায়ী টাকার ব্রিফকেস নিয়ে হেঁটে যাবে, কোনো ছিনতাইকারী তার দিকে তাকাবে না। একজন সুন্দরী রমণী গলায় গহনা পরে রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত হেঁটে যাবে, কোনো ধর্ষণকারী তার দিকে তাকাবে না। এইরকম একটি সুন্দর, এরকম একটি স্বাধীন, এরকম একটি মহৎ একটা রাস্তা তুমি আমাদেরকে দেখায় দাও। সূরা ফাতিহা কি এই চেতনা পড়ে আমরা কখনো পড়েছি? আল্লাহ বললেন এহেদেনা, আমাদেরকে দেখায় দাও। এটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। এই কথাটাই আল্লাহ তাআলা রমজানের এই 185 নম্বর সূরা বাকারাতে বললেন।